জয়গুরু। তো আমি এক জায়গা থেকে আসলাম। তো আমি এখন মোটামুটি প্রস্তুত। তো আমি প্রার্থনা চালাচ্ছি। হয়তো আমরা 8-9 মিনিট চলে গেছে। তো সেটার জন্য ক্ষমা প্রার্থী। তো পরম পিতা যেন সবার মঙ্গল করুক, তাই কামনা করে শুরু করলাম। জয়গুরু। ওম ব্রহ্ম ব্রহ্ম। বারো বারো করো বিনতি, রাধা স্বামী আগে, দয়া করো দাতা মেরে, চিত চরণ ন লাগে। জনম জনম রহি ভুলমি, রহি পায়া ভেদা, কাল করম কে জালমি, রহি ভুগত কেদা। জগত জিয় বর মত ফিরে, নিত চারু খানি, জ্ঞানী যুগী ফির রহে, সব মন কি গানি। বাং জগা মেরা আধিকা, মিলে সদগুরু আই, রাধা স্বামী রামুকা, মুহি বেদ জনাই, উচ্চাসে উচ্চা দেশ হাই, অহদর টিকানি, বিনা সন্ত পাও নহি, শ্রুত শব্দ নিশানি। রাধা স্বামী নাম কি মহিমা শোনাই, বিরয় অনুরাং জগায় কি, কর পহুঁচু বাই, সাধু সঙ্গ করো সার রস, মেনে পিয়ায় ঘাই, প্রেম লগা গুরু চরণ মে, মন শান্ত নয়, তরফ ওঠে বেকল রহু, কষ পিয়া গর যাই। দর্শন রসনিত নিত লহু, গহে মন তীরতাই, সুরত চরে আকাশ করে শব্দ বিলাসা, দাম দাম মনির কত চলে, পাবে নিজ গর বাসা। ইহ আশা মেরে মন বসে, রহে চিত্ত উদাসা, বিনয় শুনু কি রপা করো, নিজ চরণ নিবাসা। সম্বিন কুই সমরত নহি, যাসে মা গোধানা, প্রেম ধার বরকা করো, কুলয় অমৃত খানা। দীন দয়াল দয়া করো, মেরে সমরত স্বামী, শুকর করুগা অতর, নিত রাধা স্বামী, তম্বিন কুই সমরত নহি, যাসে মা গোধানা, প্রেম ধার বরকা করো, কুলয় অমৃত কানা। দীন দয়াল দয়া করো, মেরে সমরত স্বামী, শুকর করুগা অতর, নিত রাধা স্বামী, শুকর করুগা অতর, নিত রাধা স্বামী। বারবার কর জোর করো, সবিনয় করো উপকার, সাধু সঙ্গ মুহি দেও নিত, পরম গুরু তার। কৃপা সিন্ধু সমরত পুরুষ, আদি অনাদি অপার, রাধা স্বামী পরম পিতু, মহিতুম সদায় দার। বারবার বলো যাও, তন মন অয়ারু চরণ পর, কে মুখলে মে গাও, মেহর করি যশ কৃপা কর। দন্ন দন্ন গুরুদেব, দয়া সিন্ধু পুরনদনী, নিত্য করু তুম সেব, অচল ভক্তি মুহি দেউ প্রভু। বিনয় দীননাথ, আদে গহাতু মানকর, অবরাখ নিত সাধ, দীনদয়াল কৃপা নিধি। কাম ক্রোধ মদ লোভ, সব বিধি অবগুণ হারম, প্রভু রাখো মেরি লাজ, তুম ধরব মে পরা। সদা স্বামী গুরু সমরত, তুম বিন আউর ন দূসরা, অব করু দয়া পরত কর, তুম ধরতি বিলম্ব কেউ। দয়া কর মেরে সাইয়া, কেউ প্রেম কি দাত, দুঃখ সুখ খুঁজবে পি নহি, ছুটে সবুত পাত। দয়া কর মেরে সাইয়া, কেউ প্রেম কি দাত, দুঃখ সুখ খুঁজবে পি নহি, ছুটে সবুত পাত। বারবার কর জোর করো, সবিনয় করো উপকার, সাধু সঙ্গ মুহি দেও নিত, পরম গুরু দাতার। সাধু সঙ্গ মুহি দেও নিত, পরম পিতা দাতার। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলং কারং ব্যক্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া,
যস্কৃतं জানো তস্मै শ্রীগুরবে নমঃ। স্থাবরং জঙ্গম ব্যক্তং येन কৃষ্ণং চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যক্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। ন গুরুকং তত্ত্বং ন গুরুকং তপ তত্ত্বজ্ঞানৎপরং নাস্তি তস্मै শ্রীগুরবে নমঃ। মন্নাথস্য জগন্নাথ মদ্গুরু জগদ্গুরু মদাত্মা সর্বদাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাজনেশ গুরু পরম দৈবতম গুরুপদরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশ্যম তত্ত্বমস্যাদিলস্করম একং নিত্যং বিমলোচন সর্বদি সংস্কৃভূতং ভবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তাং নমামি সদ্গুরুং তাং নমামি সদ্গুরুং তাং নমামি। অং ব্রহ্ম পরব্রহ্ম কুলং নিকৃতঃ। জয় গুরু, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকে আমার আনন্দ জয় গুরু। তো আজ সাপ্তাহিক অনলাইন অধিবেশন আমাদের অ্যাডমিন মহোদয় উনি হয়তো একটু বিজি ছিলেন, তার জন্য আজকে হয়তো উপস্থিতিটা ওনার অনিশ্চিত। তো যাই হোক, আমরা উপস্থিত হয়েছি, এতক্ষণ আমরা উম, প্রার্থনা করলাম। এখন বিশ্ব শান্তি কামনায় পরম দয়ালের আতুল চরণে 3 মিনিট নামের মাধ্যমে প্রার্থনা করব। নামের সময় হলো।
ওম ব্রহ্ম ও ব্রহ্ম কুলমণি প্রণাম জয় গুরু। যুগ পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চৌধুরী শ্রীহস্তে লিখিত গ্রন্থ সত্তর সন্ত পাঠ। খবরদার, কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করতে যেও না। প্রসাদ থেকে বঞ্চিত হইও না। মা নিজের হাতে ছেলে পিলে যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজে হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। বাপ মা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। তার সোনার বয় রাখার চেয়ে ভালোবাসার বয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি, তবে তার প্রাণে ব্যথা লাগবে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। জয় গুরু। উপস্থিত ইষ্ট, এবার নারায়ণীতি গ্রন্থ থেকে পাঠ করার জন্য আমার লক্ষ্মী স্বরূপা মামনি শম্পা কি চলে গেল নাকি লাইন থেকে? শম্পা, শম্পা রানী দাস হয়তো লাইনটা নেটে ডিস্টার্ব করতেছে। জয়গুরু। হয়তো শম্পা তার লাইনটা সমস্যা করতেছে। তো যাই হোক, উমাশঙ্কর দাদা, আপনার হাতে কি নারায়ণীতি গ্রন্থখানা আছে? জয়গুরু দাদা। ও, সরি। শম্পা মামনি চলে আসছে, হয়তো নেটের সমস্যা করতেছে। শম্পা মামনিকে বিনীতভাবে এসেছেন? দৃষ্টি আকর্ষণ করছি। জয়গুরু। সম্পাদ ভাই এসছে, হ্যাঁ ঠিক আছে। আগে তো শম্পা নারায়ণীতি গ্রন্থ থেকে পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শম্পা রানীকে। জয়গুরু। জয়গুরু। জয়। ঠাকুরের নাইনীতি গ্রন্থ থেকে পাঠ করছি। সুখ ও ভোগ। সুখ মানে তাহাই যাহা বিইংটাকে, সত্তা বা জীবনটাকে সুস্থ সজীব ও উন্নত করিয়া পারিপার্শ্বিককে অমন্তর করিয়া তোলে। আর প্রকৃত ভোগ তখনই সেখানে তাহাকে অভিনন্দিত করে। পাঠ শেষ হলো। জয়গুরু। জয়গুরু। উপস্থিত ইষ্ট বিপাস, আমরা এখানেই সদ্গ্রন্থ পাঠ সমাপ্ত হলো। সৎসঙ্গের ধারাবাহিক ভাবে আমাদের সঙ্গীতের পর্ব। তো আজকে সঙ্গীতটা খুব ইচ্ছা ছিল সরা সঙ্গীত দিয়ে শুরু হয়ে যাক। উমাশঙ্কর দা কি বলেন? সরা জয় গুরু। সঙ্গীত। ঠাকুরের জয়গুরু। তো ইচ্ছা। আপনার, হ্যাঁ, তো আপনার মাধ্যমে এই আজকে সঙ্গীত শুরু হোক। জয়গুরু। জয় গুরু। প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশনের চেষ্টা করছি। তোমার হয়ে তোমার পথে চলতে প্রভু চাই, তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। তোমার হয়ে তোমার পথে চলতে প্রভু চাই, তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। যা কিছু মোর চাওয়া পাওয়া বৃত্তিভূতের দাবি দাওয়া, সকল কিছু উপেক্ষিয়া তোমার পথে ধাই। যা কিছু মোর চাওয়া পাওয়া বৃত্তিভূতের দাবি দাওয়া, সকল কিছু উপেক্ষিয়া তোমার পথে ধাই।
দয়াল তোমার পথে ধাই। তোমার হয়ে তোমার পথে চলতে প্রভু চাই। তোমারই গানে জীবন ভরে সদাই যেন গাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। যা কিছু মোর চাওয়া পাওয়া, মৃত্যুভূতের দাবি দেওয়া, সকল কিছু উপেক্ষিয়া তোমার পথে ধাই। দয়াল তোমার পথে ধাই। সারাটি মোর হৃদয় আকাশ হোক প্রভু তোমার আবাস। ইষ্ট প্রেমের পরশ বিনা শান্তি কভু নাই। সারাটি মোর হৃদয় আকাশ হোক প্রভু তোমার আবাস। ইষ্ট প্রেমের পরশ বিনা শান্তি কভু নাই। দয়াল শান্তি কভু নাই। তোমার হয়ে তোমার পথে চলতে প্রভু চাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। দিবস রাতি সকল সময় গাহি যেন তোমারই জয়। আদেশ তব পালন করে তোমায় যেন পাই। দিবস রাতি সকল সময় গাহি যেন তোমারই জয়। আদেশ তব পালন করে তোমায় যেন পাই। দয়াল তোমায় যেন পাই। তোমার হয়ে তোমার পথে চলতে প্রভু চাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। দয়াল তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। তোমার হয়ে তোমার পথে চলতে প্রভু চাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। দয়াল তোমার যেন গাই। তোমারই গান জীবন ভরে সদাই যেন গাই। জয় গুরু। জয় গুরু। অসংখ্য দাদাকে ধন্যবাদ। খুব চমৎকার বেশ চড়া সঙ্গীত হলো। পরম পিতা আপনার মঙ্গল করুক। তো এবার দিগন্ত রায় সকাল দাদা, তো আসলে জানি না আপনি সঙ্গীত জানেন কিনা। তো আপনার কাছ থেকে সঙ্গীত শুনছি বলেও আমার মনে হচ্ছে না। তো যদি সঙ্গীত জানা থাকে তো দাদা একটা সঙ্গীত নিবেদন করুন। জয় গুরু। দাদা দিগন্ত জয়গুরু রায় আমার দাদা। দাদা সঙ্গীতে আমার তেমন কোনো ইয়ে নাই দাদা। তো যাই ওই হোক, গিয়ে তো অভ্যস্ত জানিয়ে নয় আর কি। চেষ্টা আর করবো যদি দাদা পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, জয় গুরু। জয়গুরু। তো আজকে তো সঙ্গীত শিল্পীরা এখনো পর্যন্ত আসে নাই। তো এবার আমার সেই লক্ষ্মী মামনি সম্পরানের কাছ থেকে একটা সঙ্গীত শুনি, আর দেখা যাক পরবর্তীতে ইয়াদ হন কিনা। তো এবার সম্পা মামনিকে একটা সঙ্গীত নিবেদন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। সবাইকে জয় গুরু। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহানে ঝরে জলে নয়নে, তোমারি বিহানে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘরে, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে
বেঁধেছিলাম খেলা ঘরে, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই সারাটা জীবন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে জানো নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে জানো নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে, আর কি তোমার সাথে আমার হবে না মিলন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ও রাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ও রাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই। বিশ্বজিৎ কয় আছি আমি, বিশ্বজিৎ কয় আছি আমি, ওই না ছাতকের মতন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জলে নয়নে, তোমারি বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। জয় গুরু। জয়গুরু। খুব চমৎকার সঙ্গীত হলো। তো উপস্থিত ইষ্ট বিপাশও এখনো আর সঙ্গীতজ্ঞ কাউকে পাচ্ছি না। তো সময়টা কাটাতে হবে। তো আমি, আপনারা যদি অনুমতি দেন, তো আমি একটু চেষ্টা করব সঙ্গীত গাওয়ার জন্য। হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। নাকি বললেন দাদা? একটা অবশ্যই সঙ্গীত। আপনি করুন দাদা, আপনি করুন, আমরা শুনবো। জয় গুরু। জানেনি আমার তো মানে সেই কণ্ঠটা নাই। চেষ্টা করি গান গাওয়ার জন্য, ঠাকুর হয়তো সেই দিকটা একটু দুর্বল রাখছেন। সব দিক দিয়ে দুর্বল, তারপরও একটু আনন্দ করতে ইচ্ছা হয়। অমন গুরু বজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান,
কে দিবে আসান ও মন গুরু বজরে, অমন গুরু বজরে করে সোনার দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান ও মন গুরু বজরে। গুরু বজ গুরু চিন্তা গুরু করো সার। গুরু ভজ গুরু চিন্তা গুরু করো সার, ও মন গুরু করো সার। গুরু বিনে এ ভুবনে, 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 গুরু বিনে এ ভুবনে বন্ধু নাই রে আর, অমন গুরু বজরে ওরে সোনার দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান ও মন গুরু বজরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, অমন কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, অমন কেউ নয়। দু চার দিনের দেখা শোনা, 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 ওদের পরিচয় ও মন গুরু বজরে ওরে সোনার দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আসান ও মন গুরু বজরে। এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা, ও মন কতই করো খেলা। এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা, ও মন কতই করো খেলা। পিছনে পানে চেয়ে দেখো, পিছন 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 পানে চেয়ে দেখো, ফুরায়ে যায় বেলা ও মন গুরু বজরে ওরে সোনার দিল দরিয়া উঠলে তুফান, কে দিবে আসান ও মন গুরু বজরে, ও মন গুরু বজরে ওরে সোনার দিল দরিয়া উঠলে তুফান, কে দিবে আসান ও মন গুরু বজরে। জয় গুরু। তো তারা বুঝতে পারছেন যে আমার যে কণ্ঠের যে কি অবস্থা। তো যাই হোক, উপস্থিতি ইষ্টপিপাস্য, তো আবারও আমরা শম্পা মামুনির কাছ থেকে উম,
একটা সঙ্গীত শোনার আগ্রহ এবং ইচ্ছা পোষণ করছি। শম্পা মামনি, তুমি আবার আর একটা সঙ্গীত নিবেদন করো, জয় বল। জয় গুরু। যদি সুখ শান্তি পেতে চাও, সৎগুরুর দীক্ষা নাও, মানব জীবন সার্থক তোমার হবে ভাই। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে ভাই রে। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে। যদি সুখ শান্তি পেতে চাও, সৎগুরুর দীক্ষা নাও, মানব জনম সার্থক তোমার হবে ভাই রে। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে ভাই রে। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে। জীবনের শ্রেষ্ঠ পাওয়া সদ্গুরুর চরণ, যুগে যুগে আসেন তিনি পরম ব্রহ্ম নারায়ণ। জীবনের শ্রেষ্ঠ পাওয়া সদ্গুরুর চরণ, যুগে যুগে আসেন তিনি পরম ব্রহ্ম নারায়ণ। সময় থাকতে দীক্ষা নাও, মহাতীর্থ দেওঘরে যাও। সময় থাকতে দীক্ষা নাও, মহাতীর্থ দেওঘরে যাও। মনের যত ময়লা দূর হবে ভাই রে। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে ভাই রে। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে। অহংকারে মুক্ত হয়ে রইলে পড়ে এই ভবে, জীবন বেলা চলে গেলে ডাকবি তারি কবে। অহংকারে মুক্ত হয়ে রইলি পড়ে এই ভবে, জীবন বেলা চলে গেলে ডাকবি তারি কবে। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই রইবে পড়ি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই রইবে পড়ি, ভবে আশায় কারণে হবে ভাই রে। সপ্ত সুন্দর জীবন তুমি পাবে ভাই রে। সত্য সুন্দর জীবন তুমি পাবে। লীলাময় লীলা করলে হিমায়িতে পুরে, লক্ষ নর নারী পাগল তোমার গানের সুরে। লীলাময় লীলা করলে হিমায়িতে পুরে, লক্ষ নর নারী পাগল তোমার গানের সুরে। জনমের সাদ শোনো একটি ফরিয়াদ, জনমের সাদ শোনো একটি ফরিয়াদ, নিদান কালে দয়া করো মোরে ভাই রে। সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাই রে। সত্য সুন্দর জীবন তুমি পাবে। দেশে বিদেশে হতে কত কষ্ট করে আসে তারা একটু শান্তির তরে। দেশে বিদেশ হতে কত কষ্ট করে আসে তারা একটু শান্তির তরে। তোমাকে করলে
আছে ভবে। ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। যদি সুখ শান্তি পেতে চাও, সদ্গুরুর দীক্ষা নাও। মানব জনম সার্থক তোমার হবে। ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। ভাই রে, সত্য সুন্দর জীবন তুমি পাবে। জয় গুরু। আমি দুঃখিত, আমার আসলে আজকে অনেকটা ঠান্ডা লেগে গেছে, তাই আমি কিছু মানে লাস্টের দিকে হচ্ছে নিচে এই সুরগুলো ভালোভাবে দিতেই পারিনি। জয়গুরু, তারপর অসংখ্য চমৎকার অসাধারণ, হল। অসাধারণ। জয় গুরু। জয়গুরু, খুব সুন্দর হলো। আর আসলে ঠাকুরের গান তো তো ভালোই লাগে শুনতে, ইচ্ছা হয় যেন আরো শুনি। তারপরে তো আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই সমাপ্ত করতে হয়। তো উপস্থিত ইষ্ট বিপাস, তো আমরা এখানেই সঙ্গীতের পর্ব সমাপ্ত করলাম। তো আমরা আজকে এখন আলোচনার পর্বে চলে যাচ্ছি। তো আলোচনার বিষয় তো প্রত্যেকেই হয়তো জানেন, তারপরও আমি আবারও বলছি। আজকের যে আলোচ্য বিষয়টা, বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভালুক সেজে বসো না, স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হইও না। বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভালুক সেজে বসো না, স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হইও না। তো উক্ত বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আজকে আলোচনা করব, এবং উক্ত বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি প্রথমেই শুভ রায়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভ রায়, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আমার জীবন চলার পথে সারথি পরম দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, সুস্থইনী ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই প্রাণান্বিত জয় গুরু। জয় গুরু। বিশেষ করে অনলাইন সৎসঙ্গের যিনি অ্যাডমিন, পরমপিতা নির্দেশ পালন মোতাবেক সৎসঙ্গ প্রতি সপ্তাহে নিবেদন হয় বিদায় আজকের এই অনলাইন সৎসঙ্গ চলমান। অনলাইন সৎসঙ্গের ধারাবাহিকতায় আজকের যে আলোচ্য বিষয়, বীর হও কিন্তু হিংস্র হয়ে ভাগ ভাল্লুক সেজে বসে না, স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হও না। প্রত্যেক সপ্তাহে আমরা কেউ না কেউ ঠাকুরের আলোচনার বিষয়ের উপর যতটুকু সম্ভব আলোকপাত করে থাকি। দেখেন, ব্যক্তিগত জীবনে সেটা কতটুকু ফুটিয়ে তুলতে পারি আমরা নিজেরাই তার প্রমাণ। আজকের যে আলোচনার বিষয়টা খুব স্বতঃস্ফূর্ত এবং মুগ্ধকর, কেননা মুগ্ধমোহী আলোচনার মধ্যে দেখেন, বীর হোক অর্থাৎ প্রত্যেকটা মানব জাতির সে তার নিজ অবস্থান থেকে বীরত্বের পরিচয় দিতে সর্বোচ্চ চেষ্টা করে। সেটা শারীরিকভাবে হোক,
মানসিকভাবেই হোক, যেভাবেই হোক না কেন, বীর হওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। কিন্তু হিংস্রক হয়ে ভাগ ভাল্লুক সেজে বসেন। ঠাকুর কিন্তু প্রত্যেকটা বিষয়ই খুব স্বতঃস্ফূর্তভাবে বুঝিয়ে দিয়েছেন কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। উদাহরণস্বরূপ, বর্তমান প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ প্রতিপক্ষ সীমান্ত নিয়ে অনেক সমস্যা, অনেক জটিল সমস্যা সম্মুখীন হওয়া লাগতেছে। বিশেষ করে আমার এই ব্যক্তিগত জীবনে 8-9 বছর 10 বছর চাকরিতে হয়তোবা যা দেখি নাই, এখন সেটা তার চেয়ে বেশি দেখতেছি। রাজনৈতিক কারণে হোক, দেশের অভ্যন্তরীণ কারণে হোক, সকল ক্ষেত্র বিশেষ অনুসারে আজকের এই সমস্যা ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে। সকল কিছুর ঊর্ধ্বে আমার একটা পরিচয়, আমি পরম পিতার সন্তান। কিন্তু ওনার নির্দেশ মোতাবেক সকল কর্মকে কেন্দ্র করি ধর্ম নিহিত। কর্ম বাদ দিয়ে কখনোই ধর্ম পালন করা যায় না। ঠাকুর কিন্তু সর্বপ্রথম কর্মকে প্রাধান্য দিয়েছে। সেই কর্মক্ষেত্র জীবনে কিছু না কিছু করতে গিয়ে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্ন হওয়া লাগে। এখন আমার ক্ষেত্রে আমি বীর, আমি সাহসী, আমি খুব শক্তিশালী একজন বাংলাদেশের নাগরিক, ইভেন বাংলাদেশ সীমান্তের একজন সৈনিক। আমি চাইলে একটা মানুষকে আক্রমণ করতে পারি, অনাকাঙ্ক্ষিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়তে পারি, তাকে যে কোনো বিষয়ের উপর আটকে অবৈধভাবে, অনৈতিকভাবে টর্চার করতে পারি। সেটা হচ্ছে ইলিগেল ফর্ম। কিন্তু লিগ্যাল ফর্ম কি? ঠাকুর কি আমাকে এই শিক্ষা দিয়েছেন, নাকি ডিপার্টমেন্ট আমাকে এই শিক্ষা দিয়েছেন যে ক্ষমতাকে অপব্যবহার করা? অনেক ক্ষেত্রে দেখা যায়, যদিও আমাদের প্রতিপক্ষ রাষ্ট্রের একজন প্রতিনিধি অনলাইন সৎসঙ্গে উপস্থিত, তারপরও অপ্রিয় সত্যি কথা এটাই, অনেক সময় পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা সীমান্তরক্ষী হিসেবে কাজ করে, তারা অনেক সময় সাধারণ মানুষের উপর ক্ষেত্র বিশেষ অনুসারে নির্যাতন করে বা করে থাকে। সেটা আমরা ফেস করি, যদিও তাদের একটা ইন্টারনাল ইস্যু। কিন্তু বাংলাদেশ প্রেক্ষিতে দেখেন, বাংলাদেশ যারা সীমান্তরক্ষী বাহিনী হিসেবে কাজ করে, তাদের অনেকেই খারাপ ব্যবহার করে, আবার অনেকেই ভালো ব্যবহার করে। কিন্তু ভালো ব্যবহার পরিমাণটা থাকে বেশি, কারণ সেটা হচ্ছে আমাদের মানবতা। তাই বলে কি প্রতিপক্ষ রাষ্ট্রের মানবতা নেই? অবশ্যই আছে। ক্ষেত্র বিশেষ অনুসারে আমি সাহস পাইলাম, শক্তি পাইলাম, ক্ষমতা পাইলাম, সবই পেলাম, বাট অলমোস্ট দেখেন আমি সেটা পদে পদে অপব্যবহার করলাম। সেটা তো আমার ঠাকুর বলে নাই। আমি করতে চাইলেও পরম পিতার নির্দেশ অনুসারে আমার এটা বাধাপ্রাপ্ত, আমার এটা করা উচিত নয়, করা ঠিক নয়। তাই আমাকে দিয়ে যদি আমি উদাহরণ দেই, তাহলে আজকের আলোচনার প্রতীক হিসেবে আমি নিজেই। আমি অনুভব করি একটা মানুষ অসৎ পথ অবলম্বন করতেছে,
কিন্তু আমি বীর হওয়া সত্ত্বেও আমি তার উপর কোনো সময় ফোর্স করি না। তাকে যতটুকু পারি ভালোবাসার ক্ষেত্রে, যদিও চোর কখনো ধর্মের কথা শোনে না, তারপরে যেভাবে তাকে বোঝানো উচিত সেইভাবেই বোঝানোর ট্রাই করি, বা ট্রাই করে আসছি, বা করব যতদিন পারি। তাই আমাদের প্রত্যেকের অবস্থান থেকে, নিজস্ব নিজস্ব সেক্টর থেকে যে পরিমাণ দায়িত্ব আমাদের দেওয়া হয়, সেই দায়িত্বের উপর আমরা এক একজন বীর। কিন্তু দায়িত্বের বাহিরে যেটা আমরা করে থাকি সেটাই হচ্ছে বীরত্বের লক্ষণ নয়, ভাগ্যাল্লোকের মতো। তাই আসুন সর্বোপরি সর্বক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে বীর হব, কিন্তু হিংস্র হয়ে ভাগ্যাল্লোক সেজে বসব না। স্থির প্রতিজ্ঞ হোক, কিন্তু গুড়া হও না। আমি আমার আজকের এই আলোচনার সার্থকতা তখনই খুঁজে পাবো যখন দিনের পর দিন নিজের মধ্যে সেটা কিছুটা হলো ফুটিয়ে তুলতে পারবো। আমি আর আলোচনা এখানে দীর্ঘায়িত করবো না, সময় খুব সীমিত। অনেক আলোচক বৃন্দ এখানে উপস্থিত। আমি খুব আনন্দিত হই যে প্রতিপক্ষ রাষ্ট্র একজন অনলাইন প্রতি সপ্তাহে আমরা ওনাকে পেয়ে থাকি। দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা পরম পিতার সন্তান। সে যে দেশেরই হোক না কেন, যে জাতিই হোক না কেন, দিন শেষে আমরা পরম পিতার সন্তান। ব্যক্তিগতভাবে আমি যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি বা কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আজকের এই অনলাইন সৎসঙ্গে যিনি পরিচালনা করছেন, প্রতিনিধি হিসেবে ওনার সার্বিক মঙ্গলার্থে তিনি মেইন ডিরেক্টর হিসেবে থাকেন, ওনার সার্বিক মঙ্গলার্থে, ওনার পারিবারিক মঙ্গলার্থে আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, প্রতি প্রত্যেকের জীবনে আসা ভালোবাসা যেন পরম পিতার চরণাস্থিত হয়, সকলের মঙ্গলার্থে এবং পৃথিবীর প্রত্যেকটি জীবের মঙ্গলার্থে আজকে অনলাইন সকল ভালোবাসা প্রতীক যেন পরম পিতাই হন। আর সেই প্রতীকে যেন সর্বোপরি, সর্বসময়, সর্বক্ষেত্রে এই প্রদীপ যেন মিটমিট করে যায়। সবাইকে আমি আবারও জানাই রাউন্ড দিতে জয় গুরু। জয় গুরু। শুভ রায়কে খুব চমৎকার আলোচনা করলো। তো অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও সে যে এই সময়টুকু দিতে পেরেছে, পরম দয়াল তার মঙ্গল করুক সেই প্রার্থনা করি। উপস্থিত ইষ্টপিপাসু, উক্ত বিষয়ের উপর আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিপ্লব প্রকাশ মহোদয়কে আলোচনা করার জন্য। জয় গুরু। বিপ্লব দা, দাদা আবার আপনার সাউন্ডটা অন করেন। বিপ্লব প্রকাশ দাদা, বিপ্লব প্রকাশ দাদা, আপনার সাউন্ডটা অন করেন। বিপ্লব প্রকাশ দাদা, আপনার সাউন্ডটা অন করেন। জয় গুরু বিপ্লব দা। হয়তো উনি একটু বিজি মনে হয়। তো পরবর্তী চেষ্টা করব, যদি আমরা সময় পাই ওনার কাছে শুনবো। উপস্থিত ইষ্ট পিপাসু
এবার দিগন্ত রায় সকাল দাদা, আপনারা হয়তো নেটে একটু সমস্যা করতেছে, জানি না পরবর্তীতে আপনার স্ত্রী মুখের কথা আমরা শুনতে পারবো কিনা, সেই সৌভাগ্য জুটবে কিনা তাও জানি না। এখন যেহেতু নেটের ভিতরে আছেন, তো আপনাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি উক্ত বিষয়ের উপর আলোচনা করার জন্য। জয় গুরু দিগন্ত রায় সকাল দাদা। সবাইকে আনন্দিত জয়গুরু। জয় পরম গুরু। দয়ালের আতুল চরণে আমার প্রণাম। তারই লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। প্রণাম পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বরদা, প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ গোবিন্দ দাস ও গুরুকুলে সকলের চরণে আমার প্রণাম। উক্ত সৎসঙ্গের আলোচ্য বিষয়, বীর হও কিন্তু হিংস্রক হয়ে ভাগ ভাল্লুক সেজে বসো না, স্থির ও প্রতিজ্ঞ হও, গোয়ার হইও না। ঠাকুর সর্বপ্রথমে আমাদের সত্যানুসরণে সর্বপ্রথমে বাণীটাতে বলেছেন, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তি স্থান নেই। হৃদয়কে আমাদের সবল করতে হবে। যতক্ষণ না আমাদের হৃদয় সবল হচ্ছে, ততক্ষণ আমরা ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মাবে না আমাদের মধ্যে। যেটা ঠাকুর সর্বপ্রথম এটাই যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই অবসাদ রক্ত উৎপাদককারী, রক্ত শোষণকারী ভ্যাম্পায়ারকে। তাহলে আমাদের মধ্যে আমাদের ওই ভ্যাম্পায়ারটাকে তাড়িয়ে দিয়ে আমাদেরকে বীর হতে হবে। কিন্তু বীর হওয়া মানে হিংস্র হওয়া নয়। যে মানে যারা নেতা, ঠাকুর বললেন যে আগে ঝাঁপ দিয়েছে সেই নেতা। তো এখানে আমি বীর হব মানে আমি বীর হয়ে আরেকজনের ক্ষতি করব তা নয়। পরের হিত কামনায়, পরের মঙ্গলের কামনায় যখন আমি বীরত্ব দেখাবো, তখন সেই বীরত্বটা আসল বীরত্ব। এখন স্থির ও প্রতিজ্ঞ হও, গোয়ার হইও না। কোনো বিষয় নিয়ে গোঁড়ামো করা ভালো নয়। ঠাকুর যেটা বলে নিষ্ঠা রেখো কিন্তু গোঁড়া হইও না। ঠিক তেমনি আমাদেরকে স্থির ও প্রতিজ্ঞ হতে হবে। আমি একটা কাজ করব, আমাকে স্থির হতে হবে এবং কাজটা সম্পর্কে আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে না, আমি কাজটা এভাবে আমি সুসম্পন্ন করব। কিন্তু তা নিয়ে গোঁড়ামি করলে আমার ওই যে ঠাকুরকে অমানা। আজকে দেখুন, ঠাকুর ঠাকুরই। আমি রামকৃষ্ণদেবের একটা কাহিনী বলছি। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাগিনা হৃদয়রাম মুখোপাধ্যায়, এই যে পতন মানুষের দেখুন কিভাবে হয়। আজীবন তিনি পরমহংসদেবের সেবা করেছেন। উনি প্রায় সমবয়সী ছিলেন পরমহংসদেবের, সম্পর্কে ভাগিনা, পিস্তত ভাগিনা। আজীবন ঠাকুরের সেবা করেছেন। শেষ সময়ে উনার মধ্যেও উনার মনে হলো উনিও ঠাকুর হবেন, ঠাকুরের মতো হবেন। ওই যে ঠাকুরের অনুসরণ না করে তিনি অনুকরণ করার চেষ্টা করেছেন। উনার পতন হয়েছিল। উনি চেয়েছিল ঠাকুর যেভাবে মাতৃজ্ঞানে মেয়েদের পূজা করে উনিও সেরকম ভাবে করবেন। তিনি তাই মথুর বাবুর নাতিকে বসে পুজো করছিলেন, তখন তা দেখে ফেললেন মথুর বাবুর জামাতা। তা দেখে ওনাকে মন্দির থেকে বিতাড়িত করলেন। কিন্তু প্রকৃতপক্ষে উনি রামকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন। তা আমরা যতই ভক্ত হই না কেন, আমাদের প্রত্যেকটা বিষয় আমাদেরকে অনুকরণ নয়, অনুসরণ করে চলতে হবে। ঠাকুর কি বলেছেন, ঠাকুর কি বলছেন, সবকিছু আচার্যদেব কি বলেন। পূজ্য গোবিন্দ দাদা বলতেছেন, যীশু খ্রিস্ট বলেছেন যে তোমরা আমার হাত ধরো, আমি তোমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাব। ঠিক তেমন রবীন্দ্র বললেন যে আপনারা আমাকে না ধরলে ঈশ্বরকে ধরতে পারবেন না, ঠাকুরকে ধরতে পারবেন না। আমি কি বলছি তা শুনুন। তা আমরাও তাকে ধরে যেন চলতে পারি, তার হাতে ধরেই যেন আমরা পরম পিতাকে লাভ করতে পারি। তার হাত না ধরলে আমরা কেউ পরম পিতাকে ধরতে পারবো না। আর ওই যে আমাদের স্থির প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা আমাদের কি হতে হবে, যে আমি পরম পিতার সন্তান, পরম পিতার আতুল চরণে যেন আমি ঠাঁই হয় এবং ঠাকুরের ভাবধারা যেন মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। ভাবধারা ওই যে এখন শুধু মুখে মুখে জয়গুরু দিলে চলবে না, আমাদের ডোর টু ডোর গিয়ে আমাদের আচরণ, বাক্য ইত্যাদির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যে আমরা সৎসঙ্গী এবং সৎসঙ্গ কি জিনিস। এটাই আমাদের জীবনের সার্থকতা। আর আপনি যেমন ধরুন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাষক আছেন যারা ছাত্রদের সামনে অনেক লেকচার দিচ্ছেন, মানে অনেক ভাষণ দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু তার নিজের চরিত্রই ঠিক নেই। তাহলে এই লেকচারের তো কোনো দাম নাই। তখন ছাত্ররা কি ভাববে যে স্যার নিজের তো ঠিক নয়, স্যার এই যে আমাদেরকে এত লেকচার দিচ্ছে, লাভ কি। এমন অনেক টিচার আছেন। তা আমাদেরও, আমার নিজে ঠিক নাই, প্রায়শই কথাটা বলি
যে আমি নিজে ঠিক না, অপরকে আমি কি ঠিক করব। আমি প্রকৃতপক্ষে নাম দেন করি না দিনে 5 মিনিট, আরেকজনকে কি আমি বলতে পারবো যে আধা ঘন্টা করো? আমি মাছ মাংস খাই, আমি কি আরেকজনকে বলবো যে স্বস্তি নাও? কখনোই না। আগে নিজে রেকটিফাই হতে হবে, তারপর আমাদেরকে যে নিজে আচরি ধর্ম জীবের শিখায় সেই মতো আমার প্রভু শ্রীগৌরাঙ্গ রায়। তাই নিজে আচরণ করে যিনি ধর্ম শিখান তিনি হলেন আমার আচার্য। আমরা সবাই কিন্তু ভুল, একমাত্র নির্ভুল পুরুষকে আমার পরম পিতা, একমাত্র নির্ভুল পুরুষকে আমার আচার্যদেব, আমার অবিন দাদা, তাদেরকে যখন আমি অনুসরণ করে চলবো তখন আমিও তাদের মতো নির্দোষ বা মানে নির্গুণ পুরুষের সাথে আমি মিলিয়ে যেতে পারবো। তো যাই হোক, আজকে আলোচনার যে বিষয় ছিল বীর হও কিন্তু হিংস্র করে বাঘ ভাল্লুক সেজে বসো না। এখন আমার বীরত্বের জন্য আরেকজন আমাকে ভয় পায়। ঠাকুর বললেন ভয় মানে আমরা ওই যে আজকে যে সত্যানুসরণের বাণীটা পাঠ হলো, ভক্তি রাখা ভালো, ভয় নয়। তা আমরা তার প্রতি ভক্তি রাখবো, যে আমি খারাপ কাজটা করলে ঠাকুর অন্তরে ব্যথা লাগবে। ওই যে শ্রীমন্দির শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, শ্রীবিগ্রহের মন্দির ভেবে আমাদের শরীরটাকেও যত্ন করতে হবে। আর আরেকটা কথা, স্থির ও প্রতিজ্ঞ হতে হবে। আমাদের মনটাকে স্থির করে, ওই যে আমাদের নাম ধ্যান হয় না কিসের জন্য? মন চঞ্চল ও দেহ দুর্বল। আমাদের দেহ নিয়ে আমরা নাম ধ্যান করতে পারি না, আর আমাদের মন চঞ্চল।